কামরুল একটু কামরুল ঠিক আছে, কামরুলের আজকের ক্লাসটা একটু সামারি করতে পারবা? স্যার চেষ্টা করব স্যার, একটু তো এরকম গোছানো নাই, বলো যতটুকু পারা। স্যার আমরা আজকে শিখলাম স্যার ডিক্লেনেশন এন্ড নন ডিক্লেনেশন অফ ভার্বস। আমি স্যার একটু বলে নিই যে আমরা এর আগের ক্লাসগুলিতে নাউনের উপরে পড়েছিলাম, আজকে আমরা ভার্বের মুড অথবা ইরব শিখছি আর কি। তো যে ভার্বগুলো ডিক্লেনেশনে থাকবে সেগুলো মুরাব, আর নন ডিক্লেনেশনে হলে মাবনি। তো মুরাব ভার্ব হচ্ছে, আমি মাবনিটা আগে বললি, মাবনি ভার্ব হচ্ছে অল মাদি ভার্ব এবং আমর, এটা হচ্ছে মাবনি। আর মুরাবে মুদারিতে সবই মুরাব এক্সেপ্ট হুন্না তুন্না মাবনি কুন্না। এটা স্যার একটা গেল। এখন এটার যে এন্ডিংটা আমরা দেখছি যে মূল এবং বিকল্প। তো প্রাইমারি এন্ডিং এ আমরা পাবো হচ্ছে যে রফ এন্ডিং এ স্যার দাম্মা, নাসব এন্ডিং এ ফাতা, আর জাজম এন্ডিং এ লস অফ এন্ডিং বা সুকুন। আর সেকেন্ডারি এন্ডিং এ যখন আমি স্ট্রং ভার্বে থাকছি, আমরা টাইপ 1 বলছি, এখানে নুন কামস নুন গোজের আমরা ক্লাসে স্যার 3টা শিখেছিলাম, ডোয়াল সহ 5টা আসে। তো এখানে রফ এন্ডিং এ এখানে স্যার দুটা আছে, দুটা ডিফারেন্ট রফ এন্ডিং এ প্রেজেন্স অফ নুন, আর নাসব এবং জাজমে অ্যাবসেন্স অফ নুন। যেমন ইয়াজহাবু না, এখানে নুন থাকছে, এটা মারফুতে। আর যখন আমি মানসুব বা মাজুম করব, তখন এর আগে একটা পার্টিকেল আসবে এবং ওই নুনটা চলে যাবে, ইয়াজহাবু হয়ে আলিফ প্রোটেকশন আসবে। আচ্ছা স্যার, এরপরে আমরা দেখলাম টাইপ 2, যেটা কিনা W3 বা নাকিস ভার্ব। এখানে সেকেন্ডারি এন্ডিংস আমরা একটা দেখছি, যখন এটা মাজুম হবে, মাজুমের সময় এটার ওই যে থার্ড রেডিক্যাল যেটা উইক লেটার, সেটা অমিট হয়ে যাবে, এতটুকুই। আর স্যার এরপরে আমরা দেখলাম সুপ্ত আলামত। সুপ্ত আলামতে টাইপ 1-এ এগেন ওই নাকিস ভার্বে যেটা দেখলাম, প্রত্যেকটা 3টা গ্রুপেই দা ইয়াদু বা বাকা ইয়াবকি বা নাসিয়া ইয়াংসা, প্রত্যেকটাতে আমরা প্রান্তিক সাইনটা দেখতে পাচ্ছি না, বাট এটা আছে, ওখানে দম্মা আছে, সো ওইটার জন্য এটা সুপ্ত। আর একটা দেখলাম যে যখন এটা নাসাব এন্ডিং এ থাকবে, তখন এটাও সুপ্ত থাকছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। স্যার এইটা ছিল। আর ডাবল ভার্বটা স্যার আমি বলতে চাচ্ছি না, একটু এটা আমি একটু মিস করে গেছি, মানে ওইভাবে ঠিক একটু সময় লাগবে স্যার বলতে আর কি। আচ্ছা, ডাবল ভার্বটা তোমাকে বলি, আহুজ্জা। আহুজ্জা, আচ্ছা আহুজ্জা বানান করো তুমি, জিমটাকে ভেঙে ফেলো। জিমটাকে স্যার দুটা জিম হয়ে যাবে, জিম সুকুন জিম ফাতা আর কি। জিম প্রথম জিমের মানে সেকেন্ড রেডিক্যালের সুকুন, তাই তো? জিম সুকুন। আর থার্ড রেডিক্যালে আরেকটা জিম, সেখানে দেখা যাচ্ছে জবর। জি স্যার। ভিজিবলটা হলো জবর। আচ্ছা, কিন্তু মাধ্যম হতে গেলে কি থাকা উচিত? সুকুন থাকতে হবে। সুকুন থাকা উচিত। সুকুন ছিল তো আমাদের, তাহলে সেকেন্ড রেডিক্যালেও জিম সুকুন, থার্ড রেডিক্যালেও জিম সুকুন। দুটো সুকুন পাশাপাশি আমরা পড়তে পারি না, দুটো হর্ষন্ত। মাধ্যম যখন হবে, মাধ্যম যখন না দেখা যাচ্ছে জবরটা, কিন্তু অরিজিনালি যখন এটা মাধ্যম হবে, তখন থার্ড রেডিক্যালটা তো আমাদের সুকুনই করা লাগবে, তাই না আওয়াল ভাই? হ্যাঁ, সুকুন করতে হবে। আমরা থার্ড রেডিক্যাল সুকুন করলাম, থার্ড রেডিক্যালেও জিম এবং সুকুন, সেকেন্ড রেডিক্যালে আচ্ছা পড়া যাচ্ছে না। তো সেকেন্ড রেডিক্যালের সুকুনটা সুকুনই রয়ে যাচ্ছে। হ্যাঁ, সেকেন্ড রেডিক্যালের সুকুনই রয়ে যাচ্ছে, কিন্তু দুটোই স্ট্রং, আমি এখনটা ডিলিট করতে পারতেছি না। তো থার্ড রেডিক্যালের সুকুনটাকে আমরা জবর করে দিলাম। এটা করলাম কেন? পড়ার জন্য বা ছন্দের জন্য বা সহজীকরণের জন্য। তাহলে আমাদের ওই থার্ড রেডিক্যালের সুকুনটা গেল কোথায়? ডরমেন্ট হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা, সেটাই আমরা বলতেছি যে এটা সুপ্ত সুকুন। সুপ্ত সুকুনটাই হলো ডাবল ভার্বের মাধ্যমের আলামত, এবং এই আলামতটা মূল আলামত, কারণ মানে সুকুনই আছে। সুপ্ত যখন, তখন তো মূল হওয়ারই কথা। যখন
আচ্ছা, কারণ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ওই সুকুনটাই স্যার আছে। এটা কি সব ক্ষেত্রে কি জবর হবে নাকি হ্যাঁ, আপনার অন্য কোনো? মাধ্যমে ডাবল ভার্বে সবকটাতেই জবর হবে, আপনার ডাবল ভার্বে সবকটাতেই জবর হবে আপনার, এটাই হলো মূল ব্যাপার। আচ্ছা, শেখ কামরুল, তুমি তো বলছো যে প্রিপেয়ার্ড না, কিন্তু তুমি তো খুব ভালো সামারি দিলা, চমৎকার সামারি হয়েছে, উইদাউট এনি প্রিপারেশন। ইটস অ্যান এক্সেলেন্ট সামারি। আচ্ছা, আমরা আপনাদের একটা কাজ দিচ্ছি আমরা, সেটা হলো আমরা একটু পড়ি। লেট মি ট্রাই টু সুইচ ওভার টু দ্য আদার স্লাইডস। আচ্ছা, আমরা অল্প একটু কাজ করব, আমরা কয়েক মিনিট। আল্লাহ, এটা ইটস এন্টারলি ডিফারেন্ট টপিক, আমার আজকের ক্লাসের সাথে কোনো মিল নাই। আল্লাহ গফুরন ইজ দ্য ইজিয়েস্ট ফর ডিপেন্ডেন্সি গ্রাফ। এটা হলো মুক্তাদা খবর। কামরুল, তুমি থাকো আমাদের সঙ্গে একটু। খবর আর মুক্তাদা, ইজ ইট ওকে? এটা তো আমরা লোয়ার কেজি আপার কেজি আমরা এটা শিখে আসছি এটা। আচ্ছা, এখন আমরা যেটা নতুন যেটা করতে চাচ্ছি, এটা আল্লাহ, এটা হল মুক্তাদা এবং মারফু এবং রফের আলামত পেশ। আচ্ছা, দিস ইজ ওকে? আচ্ছা, এটা তুমি আরবিতে বলো। ডাইনে যেটা লেখা আছে আল্লাহ, আল্লাহ আলামত। জি না স্যার। না, আল্লাহ আল্লাহু মুবতাদাউন মারফুউন, আলামাতুর রাফই দাম্মাতু বা দাম্মাতু, না দাম্মাতুন পেশ, দাম্মাতুন বলতে পারি আমরা, আদাম্মাতু বলতে পারি আমরা। আচ্ছা, আল্লাহ মুবতাদাউন মারফুউন ওয়া আলামাতুর রাফই হি, এটার হি, এটা সবচেয়ে দাম্মাতু, আদাম্মাতু। প্রেডিকেট অনেক সময় ডেফিনিট হতে পারে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আচ্ছা, কেন? আচ্ছা, এরপরে গফুরনটা বলো তুমি কি হবে, পুরোটা বলো বাংলা এবং আরবিতে। গফুরুন খবরুন মারফুউন আলামাতু রাফইহি আদাম্মাতু, আদাম্মাতু, আলামাতু রফিহি আদাম্মাতু। আচ্ছা, এখন আমরা এই প্রথম পার্টার আমরা আল্লাহ মুবতাদাউন মারফুউন। আচ্ছা, আল্লাহ মুবতাদাউন। আচ্ছা, এটুকু একটা সেন্টেন্স কিনা? জি স্যার, নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। তার মনে হয় সাবজেক্ট কোনটা? আল্লাহ। আর খবর মুবতাদাউন। মুবতাদাউন। দ্যাটস গ্রেট। আচ্ছা, আমরা এটার উপরে আমরা সামনের ক্লাসে আরো ডিটেলড কাজ করব। আল্লাহ মুবতাদাউন ইজ এ সেন্টেন্স, টোটাল সেন্টেন্স। এবং এই ইরাবের যে ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা স্লোলি আরবিতে যাব। আমাদের আরো দুটো তিনটে চারটে সেমিস্টার পরেও যদি আমরা আরবিতে বলতে পারি ভালো, কোনো অসুবিধা নাই। তারপরও না পারলেও কোনো অসুবিধা নাই, আমরা বাংলা বা ইংরেজিতে করতে পারলেই চলবে আমাদের। তো যেহেতু মোস্ট অফ দ্য পাবলিকেশনস আর ইন অ্যারাবিক, কভার টু কভার অ্যারাবিক, 5,000-6,000 পৃষ্ঠার বই সেগুলো, তো মাত্র অল্প কয়েকটা ফ্রেজ দিয়েই পুরো বইগুলো কম্পোজ করা, লেখা। তো আমরা এগুলো শিখে ফেলবো আমরা আস্তে আস্তে। কামরুল, এটা কি খুব কষ্ট হবে আমাদের মনে হয় তোমার কাছে? স্যার ইনশাল্লাহ আমরা পারবো স্যার, ইনশাল্লাহ পারবো। পারবো আমরা। এটা যে আমরা তো একটু আগেই দেখলাম আমরা যে এইখানে যেমন আমরা করতে পারলাম আমরা আল্লাহ মুবতাদাউন মারফুউন, অল্প কয়েকটা ফ্রেজ তো, ও আলামত রফইহি আদাম্মাত। আই এম লার্নিং, আই এম মাইসেলফ ইজ লার্নিং, এবং আমরা এটা ক্লাসে নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ। আমরা আজকে শেষ করব, আমরা সামনের দিন নেক্সট লেসনে চলে যাব, লেসন 2 ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।